আসসালামু আলাইকুম। পিক্সেল ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব ফটো রিটাচিং ইন ফটোশপ। কিভাবে প্রফেশনালি ফটো রিটাচ করা যায় ফটোশপের মধ্যে আজকে আমি শিখতে যাচ্ছি। তাই ধৈর্য সহকারে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করি। এর জন্য আমাদের প্রথমে যাইতে হবে যেখানে, সেটা হচ্ছে আমাদের কিছু ছবি বাছাই করা আছে, সেগুলো আমরা অবশ্যই আমাদের ডেস্কটপের মধ্যে খুঁজে পাবো, বা যার যে যে জায়গায় থাকে সেখান থেকে আপনারা খুঁজে নেবেন। ছবিটা না পেলে তারা অবশ্যই ছবি ডাউনলোড করে নেবেন। তো আমার যা আছে আমি সেখান থেকে খুঁজে বের করতেছি। আমি যেটুকু পারছি আমার এখানে কালেকশন যেটুকু আছে এইটুকুই আমি রাখছি। আপনারা পারলে এখান থেকে প্লাস আরো আহ কোথাও বাইরে কোথা থেকে ভালো কিছু নেবেন, পিকচারগুলো ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে ডাউনলোড করার পর আপনারা অবশ্যই সেগুলো দিয়ে কাজ করবেন এবং শিখবেন, তাহলে অবশ্যই ভালো হবে। তো আজকের জন্য আমরা যে ছবিটা বাছাই করতে যাচ্ছি সেটা হচ্ছে সবাই বিদেশি, যেহেতু অনেকদিন হয়ে গেল একটা ভালো পিকচার দেওয়া উচিত আমাদের। তো আজকে আমরা যেটা শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে এই পিকচার। আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেবো। সেটার জন্য আমাদের কি চাপতে হবে, কন্ট্রোল দিয়ে চাপলাম, লেয়ারটা চলে আসলো। এবং এরপর যেটা করতে হবে আমাদের কন্ট্রোল প্লাস প্লাস এবং কন্ট্রোল মাইনাস, জুম ইন এবং জুম আউটের ক্ষেত্রে জুম করতে গেলে আমাদের অবশ্যই কন্ট্রোল মাইনাস, জুম ইন করতে গেলে আমাদের কন্ট্রোল প্লাস থাকতে হবে। এরপর যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের যে টুলসের সাহায্যে আমরা স্পট গুলো তৈরি করবো, সেটা হচ্ছে আমাদের কিবোর্ড শর্টকাটে অবশ্যই আমরা এর আগে বলছি যে। তো আমি যে চাপলাম, এরপর হচ্ছে এর সাইজটাকে আমরা ছোট বড় করে নেবো, যেরকম আমাদের একটা হয় স্পোর্টের সাইজগুলো সেরকম অনুযায়ী করব। এবং করার পর যেটুকু চাই সেটুকু রেখে আমরা শুধুমাত্র একটা করে ক্লিক, তারপরে শেষ। হচ্ছে আমরা অবশ্যই বড় এবং ছোট করতে পারবো, সেটার জন্য আমাদের ই করতে হবে থার্ড ব্র্যাকেট ইন, থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ইন, থার্ড ব্র্যাকেট আউট। থার্ড ব্র্যাকেট আউট করলে আমাদের বড় হয়ে যাবে, থার্ড ব্র্যাকেট ইন করলে ছোট হবে। তো আশা করি আস্তে আস্তে সবাই করতেছেন বা প্র্যাকটিস করা শুরু করে দিবেন। প্র্যাকটিস করতে করতে একসময় এটা অনেক ফ্রি এবং প্রফেশনাল লাগবে। এবং সবাই মিলে যদি আপনারা আস্তে আস্তে চেষ্টা করেন, এটা যে কোনো কাজই হোক এটা করা সম্ভব হয়ে যায়। তো ধৈর্য সহকারে করতে হবে, ধৈর্য সহকারে শিখতে হবে, প্লাস বারবারই কিন্তু জুম আউট করে দেখতে হবে। এবং যে জায়গাটুকুতে এক কথায় ফোকাস করে পিকচারের মধ্যে, বা দেখলেই বোঝা যায় যে এখানে একটা স্পট, এখানে একটা স্পট, এই জিনিসগুলোকে একটু আইডেন্টিফাই করে এটাকে স্পট দূর করে দিতে হবে। তো আমরা আরেকটা কথা বলছিলাম, সেটা হচ্ছে গ্রাফিক সাইজ থেকে বড় করে যদি আমরা স্পটের অর্ধেক অংশটাকে অর্ধেক অংশ স্ক্রিনের মধ্যে রাখি, তাহলে সেটুকু পুরোটাই আমাদের গ্রাফটা কি করবে, স্ক্রিনের সাদা অংশটুকুকে কপি করে নিয়ে যে স্পটের অংশটুকু আছে সেটাকে ডিলিট করে দেবে। এটা একটা আহ, প্রথমে বলছিলাম যে একটা ছোটখাটো টিপস। তো যারা করতে করতে দেখবেন যে আসলে পুরোপুরি ভালোভাবে হচ্ছে না, তবে একটু একটু এভাবে করবেন, তাহলে আস্তে আস্তে হয়ে যাবে। আর যত ছোট আমাদের স্পট দেখবো, যত ছোট আমাদের রিচার্জের জায়গা যদি দেখবো, সেটার জন্য আমাদের প্রসেসরটা ছোট করলে আমাদের জন্য অনেক সুবিধা, প্লাস ফটোশুটের জন্য সুবিধা। তো
মোটামুটি বেশি সময় নেওয়া আসলে ভিডিওর জন্য ভালো না, আবার সকলের জন্য ভালো না। ভিউয়ার্সরা একটু বিরক্ত হয়, আবার মাঝে মাঝে স্কিপ করে দেয়। তো এখানে আজকে যতটুকু দেখতেছি আমাদের কিছু পিকচারের মধ্যে আমরা দেখতেছি, এখানে দেখি আমাদের আহ 9 বললেই চলে। একটা দেখায় স্পট অল্প কিছু ছিল, যেটা অল্প কিছু ক্লিকেই বা অল্প কিছু রিসার্চেই কাজ হয়ে যায়। এই জায়গাটাকে যদি যেমন সাদা অংশের মধ্যে রেখে আমরা যেটুকু জায়গা আমাদের প্রয়োজন সেটুকু জায়গায় আমরা এই কাজ করে ফেলতে পারি। এইভাবে আমরা আস্তে 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 করতে করতেই শিখে ফেলতে পারবো। তো আর তো দেখা যাচ্ছে না, তাহলে আমরা এরপর কি যাবো, ক্যানভাস থেকে যাবো। ক্যানভাসে যে আমাদের বিফোর আফটার করতে গেলে কি করতে হবে, কন্ট্রোল অ্যালার্ট এবং হাইড ওয়েট এর বিষয়টা যেটা দেখাচ্ছিলাম, অবশ্যই আজকে না, পরবর্তীতে কোনো টিউটোরিয়ালে আমি হাইটটা নিয়ে আলোচনা করবো। আজকে আবারও হোয়াইট নিয়ে কথা বলতেছি, সেটার জন্য আমাদের হোয়াইট যেটুকু দেওয়া আছে, যে আর্টের ডাবল কত হবে, 16। 16 দিয়ে দিলাম, দেওয়ার পর আমাদের লেয়ারটা একটু কেটে গেল এবং মুভি টুল ইউজ করে আমরা এটাকে ডানে বামে যে কোনো দিকে সরাইতে পারবো। এবং পরবর্তীতে যেটা কাজ, সেটা হচ্ছে যে আমাদের যেই লেয়ারটা নিয়ে আমরা কাজ শুরুতেই করছিলাম, শুরু করে দিয়েছিলাম, তার যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ডে, এই কালারটা তুলে দিয়ে আমরা পরের যে ব্যাকগ্রাউন্ডের পিকচারটা, সেটুকু আমরা টেনে নিয়ে আসতে পারবো। এবং আমাদের লুকের জন্য ভালো, রিফ্রেশারের জন্য অবশ্যই আমরা এটাকে একটু ডানে বামে ভাবে সরাই দিয়ে দেখবো, যাতে আমাদের জিনিসটা পারফেক্টলি দেখতে ভালো দেখা যায়। তো হয়ে গেছে, আর বেশি নাই এখন এখানে কিছু। তাহলে আমরা অবশ্যই কি করবো, সেভ করবো। সেভে চলে গেলাম, সেভে চলে যাওয়ার পর আমি আমার ডেস্কটপে সিলেক্ট করে নিচ্ছি। সেভ এস ফাইভে গিয়ে অবশ্যই আমি জেপিজি ফাইল বা জিপ ফাইল ইউজ করবো, এবং নামে আমার মতো আমার ইচ্ছা যে আপনারা আপনাদের ইচ্ছা থেকে নাম দিয়ে দেবেন। 5 তো আমি মিনিমাইজ করে দিয়ে দেখছি আমাদের ডেস্কটপের পিকচারটা হচ্ছে কিনা। হ্যাঁ, চলে আসছে। তো দেখি একটু গ্যালারিতে ওপেন করে। হুম, এটা হচ্ছে আমাদের বিফোর এবং এটা হচ্ছে আমাদের আফটার। তো একটুকুই আজকে ভিডিওতে দেখানো ছিল, এবং পরবর্তীতে আবারও আমরা অনেক ভালো কোনো পিকচার নিয়ে, আবার ভালো কোনো স্পট নিয়ে, ভালো কোনো আহ, কাজের বিস্তারিত বর্ণনা সহকারে আবার চলে আসবো। তো পাশে থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।